আসসালামু আলাইকুম। আসিফ মহিউদ্দিনের এই স্ট্যাটাসটি আমার নজরে আনা হয়েছে। এখানে সে লিখেছে, যেই ভয়াবহ বর্বর জাতির সর্বশ্রেষ্ঠ সর্বপূজনীয় মানুষটি হচ্ছে একজন পেডোফাইল, বহুগামী, যুদ্ধবাজ, লম্পট, বিধর্মী, হত্যাকারী, বিধর্মীর মূর্তি ধ্বংসকারী, বাণিজ্য কাফেলা লুটকারী, নিজ পালিত পুত্রের স্ত্রীকে কৌশলে ভোগকারী, ব্লা 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 ব্লা। এই জাতিটির নাম কি? অর্থাৎ সে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত অর্থাৎ আমাদেরকে সে অপমান করছে। সে শুধু ধর্মকে কটাক্ষ নয়, সে ধর্মীয় অনুসারীদেরকে, পুরো মুসলমান সমাজকে সে অপমান করেছে এখানে, তাই না? এটা তো স্পষ্ট। আমি আসিফ তোমাকে বলছি, তোমার প্রতিটি যুক্তিকে আমি আসলে খণ্ডাতে পারি, প্রতিটি যুক্তি, কিন্তু তুমি তো কখনো বাবা ডিবেটে আসো না, কখনো আসো না। কেন আসো না? তুমি পশ্চিমে থেকেও আসো না। এখন প্রথম কথা হচ্ছে যে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি যে এত বড় পেডোফাইল বললে, লাহৌলা ওয়ালা কথা, তাহলে আমার প্রশ্ন যে কেন কেন পেডোফাইলের যত রিং আছে, পেডোফাইলের যত ব্যবসা আছে, পেডোফাইলের যত কুখ্যাত, মানে অখ্যাত যত মানুষ আছে, তাদের 90% কেন পশ্চিমা বিশ্বে পাওয়া যায়? কেন পাওয়া যায়? কেন ইউরোপে, আমেরিকাতে টিনএজ প্রেগনেন্সির সংখ্যা সবচেয়ে বেশি? কেন কেন সেখানে এইজ অফ কনসেন্ট, জানি না তুমি শব্দটি জানো কিনা, এইজ অফ কনসেন্ট অর্থাৎ টেকনিক্যালি শিশুদের সেক্স করার অনুমতি দেওয়া হয়, এবং যেখানে কিনা মুসলমান দেশগুলো থেকে এইজ অফ কনসেন্ট সেক্সের জন্য অনেক কম। কেন? তাহলে শিশুদেরকে যখন সেক্স করার অনুমতি দেওয়া হয়, সেটা কি পেডোফিলিয়া না? সেটা কি মুসলমানরা করে? তুমি যুদ্ধবাজ বলেছ মুসলমানদের নবী অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার অনুসারীদেরকে যুদ্ধবাজ তুমি বোঝাতে চেয়েছো। তাহলে প্রশ্ন, পৃথিবীর কেন 70% যত 2000 বছর, গত 2000 বছরে যত যুদ্ধ হয়েছে তার 70% কেন খ্রিস্টানরা করেছে? এটা উত্তরটি আমাকে দিয়ে দাও। আমাকে বলো, কেন মুসলমানরা হিরোশিমা নাগাসাকিতে বোম ফেলেনি? কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে মুসলমানরা ঘটায়নি? কেন ইতিহাসে জিউসদেরকে সবচাইতে বেশি পার্সিকিউট করেছে খ্রিস্টানরা, আমরা মুসলমানরা না? মুসলমানরা বরাবর ইতিহাসে জিউসদেরকে আমরা রক্ষা করেছি। প্লিজ একটু কষ্ট করে অ্যান্টিসেমিটিজম এই কথাটি গুগল করলে তুমি টাইম লাইন পেয়ে যাবা, কখন জিউসরা মুসলমানদের হাতে না খ্রিস্টানদের হাতে হত্যা করা হয়েছে। এটা রেকর্ডটা দেখে নিও। কেন প্রোটেস্ট্যান্ট ক্রিশ্চিয়ানিটি যখন ওদের নেতা মার্টিন লুথার ইহুদিদেরকে হত্যা করা তাদের ধর্মীয় কর্তব্য বলেছিল, মুসলমানরা কিন্তু তার বিরোধিতা করেছিল? কেন? মুসলমানরা তো বসনিয়াতে মার খেয়েছে, মুসলমানরা তো এখন রোহিঙ্গাদের হাতে, রোহিঙ্গারা যে মুসলমানরা, আমরা তো সেই মায়ানমারে বৌদ্ধদের হাতে মারা পড়ছি। সেই বিষয়ে তুমি কেন বলো না? গত 200 বছর ধর্মীয় যুদ্ধ হয়েছে ইউরোপে, যে ইউরোপে তুমি বসে আছো, যে জার্মানিতে তুমি বসে আছো, সেই বিষয়ে তুমি তো কিছুই বলো না। মুসলমান তো ওখানে কিছুই করেনি। বিশ্বের যত নিউক্লিয়ার ওয়েপন তৈরি হয়েছে তারা তো সবই তো পশ্চিমা বিশ্বই করেছে, মুসলমানরা তা করেনি। বিশ্বে যত বোমা ফেলছে তার 99% বোমা তো মুসলমানরা তৈরি করেনি। যত বুলেট তৈরি হচ্ছে, যত বন্দুক তৈরি হচ্ছে, তত ট্যাঙ্ক তৈরি হচ্ছে, যত সাবমেরিন তৈরি হচ্ছে, তার তো 99% অমুসলিমরা তৈরি করেছে। তাহলে কি আমরা যুদ্ধবাজ হয়ে গেলাম? ইম্পেরিয়ালিস্ট যত শক্তি 200 বছর আমাদের এই পাক ভারত শাসন করেছে, বিশ্বের বিভিন্ন শাসন করেছে, তো মুসলমানরা করেনি। মুসলমানরা তো আঙুল কেটে নিয়ে নেয়নি, তাই না, মুসলিম কাপড় বানানোর জন্য? যত বর্বরতার ইতিহাস আমেরিকা মহাদেশে উত্তর দক্ষিণে, যে যখন আমি সেই দক্ষিণ আমেরিকায় যাই, সেখানে একটি বড় নদী, বায়ানো নদী, নামটা শুনে রাখো, বায়ানো। সেই বায়ানো নদীটির নাম হয়েছে একজন মুসলমান কৃতদাসের নাম অনুসারে, যে কিনা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল, সংগ্রাম করেছিল, কিন্তু তাকে হত্যা করেছিল ইম্পেরিয়ালিস্ট শক্তি, ইউরোপীয় ইম্পেরিয়ালিস্ট শক্তি। তার নাম নদী, তার নাম অনুসারে নদী হয়েছে বায়ানো রিভার। সেটা তো মুসলমানরা, তাহলে তো যুদ্ধবাজ প্রমাণিত হয় না। আসিফ, তুমি বলেছ পর স্ত্রী ভোগকারী, তুমি নিজেই তো ইনসেস্ট বা আত্মীয়র সাথে সেক্স করাকে তুমি ঘনিষ্ঠ আত্মীয়র সাথে, মা বাবা এতে আত্মীয়র সাথে, বা পরকীয়াদের সঙ্গে পরকীয়াকে তুমি তো উস্কে দিয়েছো। তোমার মুখে তো সেটা মানায় না। ইউরোপে তুমি বসে আছো, যে জার্মানিতে তুমি বসে আছো, তুমি কি জানো সেখানে কিছুদিন আগে এথিক্স কমিটি ভোট দিয়েছে যে ইনসেস্ট করার অনুমতি দেওয়া হোক, অর্থাৎ ভাই বোন মা বাবা এদের সঙ্গে সেক্স করার আইনি বিধান দেওয়া হোক। একটু ঘেটে দেখো প্লিজ, জানো
ইউরোপে এখন পশু পাখির সঙ্গে সেক্স করা আইনত সিদ্ধ করে দিয়েছে 90% দেশ। তাহলে আমাদেরকে কেন ব্লেম দিচ্ছ, মুসলমানদেরকে কেন ব্লেম দিচ্ছ? তুমি মুসলমানকে বলে বুঝাচ্ছ? আমি তো সারপ্রাইজড। তুমি যে ইউরোপে বসে আছো, আমি যে ইউরোপে বসে আছি, আমরা কি নিজের দেশে যেতে পারছি না যেহেতু কথা বলার অধিকার নেই? তাহলে এমন একজন নেতা কি দরকার ছিল না যিনি কিনা পৃথিবীর বাইরে, পৃথিবীতে যত বাংলাদেশের বাইরে পৃথিবীতে যত বাংলাদেশি ছড়িয়ে আছে, যারা কিনা আমরা কথা বলার কারণে দেশে ফিরে যেতে পারছি না, আমরা রেফুজি, যারা নাগরিক হয়েও রেফুজি, বিদেশি নাগরিক হয়েও এখন রেফুজি, আমরা যেন নিজের দেশে যদি ফিরে যেতে পারতাম একজন নেতার অধীনে, তাহলে কি ভালো হতো না? তাহলে মদিনা থেকে মক্কায় কি মুসলমানরা ফিরে যায়নি নিজের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে নিজের ভূমিকে তারা মুক্ত করেনি? বাংলাদেশে এমন তার দরকার নেই। তাহলে মূর্তি ধ্বংসকারীর কথা বলো। তাহলে প্রশ্ন আসে, কেন কেন ভারত থেকে একজন ফিদা হোসেনকে মূর্তি বানানোর কারণে নিজের জন্মভূমি ছেড়ে মধ্যপ্রাচ্যে পালিয়ে যেতে হয়েছিল? উত্তর দাও, উত্তর দিলেই তো হয়। কেন গাজী সালাউদ্দিন প্যালেস্টাইন স্বাধীন, জেরুজালেম স্বাধীন করার পরে সকল ধর্মের ধর্মীয় অধিকার কায়েম করেছিলেন, যা খ্রিস্টানরা ফেল করেছিল? কিন্তু গাজী সালাউদ্দিন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আদর্শ হিসেবে নিয়েছিলেন। সেই যেই গাজী সালাউদ্দিন, সালাদিন নামে পরিচিত, ইউরোপের বিধর্মীরা এখনো তাকে সম্মান করে। কেন? যে গাজী সালাউদ্দিন তার শত্রুকে মুক্তির জন্য পয়সা দিয়েছিল, সেই রিচার্ডকে, জানো? জেনে নিও। মুসলমানদেরকে যুদ্ধবাজ, পেডোফাইল, মূর্তি ধ্বংসকারী বলার আগে একটু পড়াশোনা করে নিও আসিফ। যেহেতু তোমার বিতর্ক করার সাহসই নেই, তাই এর মাধ্যমে উত্তর দিলাম।